কর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2021 সালের তোমার জানুয়ারি মাসে জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, জানুয়ারিতে, তার ল্যাঙ্গুয়েজ যে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ান পেপারটা আজকে আমরা আলোচনা, যে পেপারটা এসেছিল সেটা আই সিরিজে এসেছিল, সেটা আমরা আলোচনা করব। দেখো 2023 অর্থাৎ 2023 জানুয়ারি, এর আগে আমরা 2023 সেপ্টেম্বর করেছি, আগস্ট করেছি। 2023 জানুয়ারি এবং 2022 ডিসেম্বর, 2022 ডিসেম্বর বা 22 ডিসেম্বর মানে 23 জানুয়ারি যেটা হয়েছিল, এটা একটাই পেপার, দুটো মিলে একটাই পেপার। মানে 2022 ডিসেম্বর শুরু হয়েছিল এবং জানুয়ারিতে শেষ হয়েছিল। এটা হচ্ছে অনলাইন হয়েছিল, ঠিক আছে, অনলাইন হয়েছিল, এটা হয়েছিল। এবং 21 ডিসেম্বর, যেটা 21 ডিসেম্বর, অর্থাৎ যেটা 2022 জানুয়ারি মধ্যে চলছে, এই দুটো যে পেপার, এটা অনলাইন হয়েছিল, ঠিক আছে। এই পেপারগুলো এটা আমি তো পরে করাবো, ঠিক আছে, এখানে অনেক কিছু টাইপিং করে করাতে হবে তোমাকে, সেগুলো আমি করাবো। তাহলে আমার দুটো পেপার এখানে নিশ্চিত হয়ে গেলো, ঠিক আছে, 2023 জানুয়ারিটা এবং 2021 ডিসেম্বরটা, ঠিক আছে। এই দুটো পেপার 2021 ডিসেম্বর অর্থাৎ 2022 জানুয়ারি পেপারটা, দুটো পেপারটা এখানে মিস্টেক থাকবে। আমরা আজকে করাবো 2021 জানুয়ারিতে যেটা হয়েছিল। আমরা 2021 ডিসেম্বরে করবো না, জানুয়ারিতে যেটা পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ, যে পেপার ওয়ান এসেছিল, সেখানে যে বাংলাটা এসেছিল, সেটা আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে। আশা করি তোমাদের 30-35টা হয়ে যাবে, ঠিক আছে, অলরেডি আমরা হয়েছে, সেখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, তোমরা আমরা করাবো কোশ্চেন, ঠিক আছে। শুরু করা যাক তাহলে। এই পেপারগুলো আমরা লাস্টে করবো, ঠিক আছে, যে অনলাইন দুটো পেপার হয়েছে এগুলো লাস্ট শেষে করবো, ঠিক আছে। তা শুরু করে যা, প্রথমে আশা করি তোমরা ভালো করে পড়ছো, ভালো করে প্রিপারেশন নাও। এটা আই সিরিজের, এখানে 2020 পরীক্ষা তোমাদের হবে ডিসেম্বরে, সেই প্রিপারেশন নাও। এখানে শোনো, সে একই মতো ল্যাঙ্গুয়েজ তাহলে 91 থেকে 120, পুরো সিটে কোনো তার পরিবর্তন করে না, সে ফর্মুলা একই রকম থাকে, শুধু কোশ্চেনগুলো ঘুরায়, যেখান থেকে কোশ্চেন সেখান থেকেই আসে, সিলেবাস সেম, সিলেবাস ছোট, সেই নির্দিষ্ট সিলেবাস থাকে, সেখান থেকেই কোশ্চেন আসে। দেখো প্রথমে প্যাসেজ আছে, সে একটু দিয়েছি প্যাসেজটা প্রথমেই। শোনো, প্যাসেজটা বারবার বলছি, প্যাসেজটা শুধু বেশি জোর দেওয়া দরকার নেই, প্যাসেজটা সময় নিজে স্ক্রিনশট করে এগুলো দুটো পড়ো, তারপরে অ্যান্সারটা ম্যানেজ করো। এবার প্যাসেজে যে অ্যান্সারগুলো, সেগুলো 4-5-6টা ভিডিও তোমার যে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মানে কি, তোমার তো কোশ্চেন এখান থেকে আসবে না, শুধু শুধু কিভাবে খুঁজবে, খুঁজার প্রসেসটা কেমন, সেটা আমি তোমাকে ডিটেলসে 2-3 ভিডিও লাস্টে যখন হবে করে দেবো, ঠিক আছে। তার আগে প্যাসেজতে, শোনো, প্যাসেজে বেশি প্যাসেজে তুমি কোশ্চেন পড়বে, স্যার প্যাসেজ করান, প্যাসেজ কোশ্চেন তো পড়তে হবে না, এগুলো জাস্ট আমি করাচ্ছি কি তোমাকে, যেহেতু অ্যান্সার হচ্ছে অল কোশ্চেন একটা অ্যান্সার করে দিচ্ছি, কিন্তু প্যাসেজে কোশ্চেন আসবে না তোমাদের এখান থেকে। এই যে প্যাসেজ তুমি করছো, এখানে কোশ্চেন আসবে, প্যাসেজ একটা আসবে, সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এইটা খুঁজে তোমাকে এই মুহূর্তে টাইম ইউ এক্সট্রা না করে, পরে তুমি পেডাগোগি এবং ব্যাকরণগুলো ভালো করে যত, সেগুলো তখন এই করো, এবং প্যাসেজটা লাস্টে তোমার 3-4টা ভিডিওর মধ্যে ভালো করে বুঝে দেবে টেকনিক করে, যে কি হবে সেটা তোমরা খুঁজবে, ঠিক আছে, প্যাসেজ বেশি টাইম না দিয়ে। ঠিক আছে, আশা করি তোমার স্ক্রিনশটটা করে নিয়েছো, ঠিক আছে। লিখে দিচ্ছি এখান থেকে, করে না একবার দুয়া দিলে, যাতে তোমার কোশ্চেনটা আমি যখন করাবো তোমার বুঝতে সুবিধা হবে। শুরু করা যাক তার কোশ্চেনগুলো। 91 কোশ্চেন আছে, 91তম। ক্লাস 8 থেকে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তারা কয়বার ভ্রমণে গিয়েছিল? এক আছে 5 বার, 6 বার, 3 আছে 8 বার, 4 আছে 4 বার। 91 সঠিক অ্যান্সার হবে তোমার 4, মানে 4 বার গিয়েছিল, ঠিক আছে। তারপর পরবর্তী অ্যান্সার আছে 92 কোশ্চেন, ভ্রমণে নেশা থাকায় মুকুল ও মণিকের কি লাভ হয়েছে বলে অভিভাবক মনে করেন? মানিকের, ভ্রমণে নেশা থাকায় মুকুল ও মানিকের কি লাভ হয়েছে বলে অভিভাবক মনে করেন? ঠিক আছে। 1, তাদের সিনেমা দেখা কমে গিয়েছে। 2, তারা সঞ্চয় করা শিখেছে। 3, তারা সমবয়সের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে। 4, তাদের খেলার নেশা কমে গিয়েছে। 92 সঠিক আনসার হবে তোমার 3, তারা সমবয়সের থেকে তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে। 93 কোশ্চেন কি আছে, কলেজে ওঠার পর মুকুল ও মানিকের 3 সপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক ক্রমটি নিচে নিচে চারটি কোনটি? মানে তারা ঘুরতে যাবে বলছে, মানে সেটা কোন ক্রমে? এক আছে হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, দেরাদুন। 2 আছে দেরাদুন, মসুরি, হরিদ্বার, গঙ্গোত্রী। 3 আছে ঋষিকেশ, দেরাদুন, হরিদ্বার, গঙ্গোত্রী। 4 আছে গঙ্গোত্রী, দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশ। এখানে সঠিক অ্যান্সার হবে 93, 2, দেরাদুন, মৌসুরি, হরিদ্বার, গঙ্গোত্রী, এরা পরিক্রমা রেখেছিল, ঘুরতে যাবে। চূড়ান্ত কোশ্চেন কি আছে, স্বাধীনতা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? তো এইগুলো পড়ো, তোমার প্যাসে থেকে এইগুলো পড়ে, সন্ধি বিচ্ছেদ করলে কি হয় এগুলো পড়ে, সন্ধি করে, বাকিগুলো প্যাসে থেকে না করাই ভালো। এক হলো স্বযুক্ত অধীনতা, বুঝেছো, সাযুক্ত অধীনতা, সুযুক্ত অধীনতা, সাতযুক্ত ইনতা।
এখানে সঠিক হবে 94 3। সুযুত অধীনতা স্বাধীনতা তোমার 94 3। এই গ্রামাটিক্যাল কোর্স প্যাসেজ থেকে যে গ্রামাটিক্যাল কোর্স সেইগুলো পড়ো, ঠিক আছে? তাহলে একটা এই পর্যায়ে আমাদের কোথা থেকে কোশ্চেন সিটেটে তোমার সন্ধি থেকে কোশ্চেন আসবেই, সন্ধি থেকে কোশ্চেন আসবে হানে মনে করো। 95 কোশ্চেন হলো মানিক জোড় শব্দটি কোন পদ? এক বিশেষ্য, দুই সর্বনাম, তিনে অব্যয়, চারে ক্রিয়া। 95 সঠিক অ্যান্সার হলো এক অবিশেষ্য। 96 কোশ্চেন হলো ব্যয়ের বিপরীত শব্দ কোনটি? ব্যয়ী, আয়, আয়ী, অব্যয়। 96 সঠিক অ্যান্সার হবে তোমার দুই আয়। 97 কোশ্চেন কি আছে? পয়সা কুলিয়ে গেলে পয়সা কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনা নেত্রী ও সেরে আসার ইচ্ছে আছে, সেরে আসবার ইচ্ছে আছে বাক্যটিতে নর্থক বাক্যে রূপান্তর করলে সঠিক রূপটি কি হবে? বলছে পয়সা কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনাত্রী সেরে আসার ইচ্ছে নেই। দুই পয়সা না কুলোলে গঙ্গোত্রী যমুনাত্রী যাওয়ার ইচ্ছা নেই। তিন আছে পয়সা না কুলোলেও গঙ্গোত্রী যমুনাত্রী সেরে আসার ইচ্ছে আছে। চার পয়সা কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনাত্রী ছেড়ে আসবার ইচ্ছা নেই। সত্যি হিসাবে 97 তোমার চার, যে পয়সা কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনাত্রী ছেড়ে আসার ইচ্ছা নেই, মানে দেখে আসবে। তার কোশ্চেন কি আছে? 98 কি কোশ্চেন আছে? 98 কোশ্চেন আছে স্কুলে মুকুলকে সবাই দুসরা মানিক বলতো কেন? স্কুলে মুকুলকে সবাই দুসরা মানিক বলতো কেন? এক মানিক জোড় এর একজনের নাম মানিক, অপরজনের কে দুসরা মানিক বলতো। মানিক জোড় এর একজনের নাম মানিক বলে অপরজনের দুসরা মানিক বলতো। দুই দুজনের নামই মানিক ছিল বলে। তিন মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে। মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে। চার মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না বলে। 98 সঠিক অ্যান্সার হবে তোমার এক মানিক জোড় এর একজনের নাম মানিক বলে অপরজনকে দুসরা মানিক বলতো। 99 কোশ্চেন আছে কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো? এক দুজনে, দুই হলো মানিক, তিন হলো মুকুল, চার হলো দুজনে কেউ না। 99 সঠিক অ্যান্সার হবে তিন মুকুল। দেখো আবার একটা প্যাসেজ দিয়েছে, এটা কবিতা আছে, বললাম ল্যাঙ্গুয়েজে সবসময় কবিতা থাকবে তোমরা জানো। তো কবিতাটা স্ক্রিনশট করো একবার, পড়ে তারপর আমরা আশা করবো। আসলে স্ক্রিনশট করে নিয়েছো, করে একবার পড়ে নাও ভালো করে, তারপর অ্যান্সার করো। কত অ্যান্সার? 100 থেকে 105 পর্যন্ত, ঠিক আছে? 100 থেকে 105 অ্যান্সার করবো। 100 কোশ্চেন কি আছে? কবিতাটিতে কি হারানো দুঃখ কবির মনে ভরাকান্ত? কবিতাটি কি হারানো দুঃখে কবির মনে ভরাকান্ত? এক জমি, দুই বাড়ি, তিন খেলার সাথী, চার বাংলা ভাষা। সঠিক আসবে 100 তোমার তিন খেলার সাথী। খেলার সাথী হারা কবির মনে দুঃখ আছে, ঠিক আছে? 101 কোশ্চেন কি আছে? দুঃখের ওই অন্ধকার কিভাবে দূর হবে বলে কবি মনে করেন? এক বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে। দুই বন্ধুকে মন থেকে মুছে দিয়ে। তিন পাঁচিল তুলে দিয়ে বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলে। চার এপার বাংলার শিউলি ফুল কুড়োলো। এপার বাংলায় শিউলি ফুল কুড়োলে, ঠিক আছে? তা দুঃখের কি দূর হবে? 101 সঠিক হিসাবে তোমার এক বাংলার ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে। 102 কোশ্চেন কি আছে? কবিতাটিতে কাদের বন্ধুত্বের উল্লেখ রয়েছে? কবিতাতে কাদের বন্ধুত্বের উল্লেখ রয়েছে? একজন সাথী, একেতে আছে একজন সাথী ও একজন সখার। দুই আছে দুজন সখী এবং দুজন সখার। তিন আছে দুজন সখীর। চার আছে দুজন সখার। এখানে 102 সঠিক অ্যান্সার হবে দুই, মানে দুজন সখী দুজন সখার। 103 কি কোশ্চেন আছে? নিচের কোন শব্দটির অর্থ নৌকা? এক পানসি, দুই হচ্ছে দরিয়া, তিন হচ্ছে কোচর, চার হচ্ছে ঘুরঘুটি। এখানে 103 সঠিক আনসার হবে এক পানসি। পানসি মানে নৌকা। পানসি মানে নৌকা, মানে ছোট এটা আমরা যে বড় নৌকাটা, নৌকা শুরু করে পানসিটা, এই পানসি শুরু করে থাকে, ঠিক আছে? শুরু করে নৌকা যে পানসি বলা হয়, যে নদীটা ভেসে যায়, ঠিক আছে? তারপর কি আছে? 104 কোশ্চেন কি আছে? সেই আধারে কে দিয়েছ পাঁচিল তুলে বাঁধার? সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাঁধার? অঙ্কটিতে গদ্যের সঠিক ক্রম অনুযায়ী লিখলে কোনটি সঠিক ক্রম হবে? এক সেই আধারে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল। দুই কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল সেই আধারে।
তিন, সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। চার, সেই বাঁধার আধারে পাঁচিল তুলে কে দিয়েছে। 104-এর সঠিক আনসার হবে তিন, সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। 104 সঠিক আনসার তিন। 5 নম্বর কোশ্চেন কি আছে, কবিতাটির মূল বিষয় কি ছিল, মানে কবিতাটির মূল বিষয় কি। 1, শরৎকাল। 2, বন্ধুবিচ্ছেদ। 3, বাংলা ভাষা। 4, দেশভাগ। 105-এর সঠিক আনসার হবে 4, দেশভাগ। এবার তোকে আমরা 106 থেকে 120 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে ব্যাকরণ তোমার প্যাডাগোজি থেকে, সেগুলো আলোচনা করবো। 106 নম্বর কি আছে, ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি। 106-এর কি বলছে, এতে আছে উদাহরণের সাহায্যে ব্যাকরণ নিয়মাবলীর শিক্ষণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে বেশ, অনেক সময় ম্যাক্সিমাম আসে। ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি। 2 বলছে পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। 3 বলছে একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। 4 বলছে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। 106 সঠিক আনসার হবে 4, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। 107 সঠিক আনসার কি হবে, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত। 1, পানিনি। 2, স্কিনার। 4, ভাই গোষ্ঠী। 3, ভাই গোষ্ঠী। 4, কোহলার। আমরা জানি সামাজিক বিনিময় সোশ্যাল ইন্টারাকশন কাজ ছিল ভাই গোষ্ঠী, ঠিক আছে। সোশ্যাল সোশ্যাল কনস্ট্রাকশন ভাই গোষ্ঠী, ঠিক আছে। একসাথে তোমার 3 সঠিক আনসার। পর ভাই গোষ্ঠী থেকে কোশ্চেন আসে, সোশ্যাল সোশ্যাল কনস্ট্রাকশন বলে যেটা ভাই বলে। 108 কোশ্চেন, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। 1, ঘরোয়া পরিবেশে যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না, বলে সাহায্য করে। এখান তাহলে যে বেশি কথা বলতে না সে কি করে কথা বলবে, এটা হবে না। 2, ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলে বয়স্কদের কথাবার্তা শুনে, এটা হতে পারে। 3, শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্ত করিয়ে। 4, অন্য শিশুর সাথে খেলাধুলা করি। 108-এর সঠিক আনসার হবে তোমার 4, অন্য শিশুর সাথে খেলাধুলা করি। দেখো এখানে এটা তো হবেই না, কেন ঘরে বা পার্শ্ববর্তী অঞ্চলে বয়স্কদের কথাবার্তা শুনে হতেও পারে, শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পরিণত হতে পারে, কিন্তু এই খেলার ছলে যেটা হবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন খেলাতে সে একজন আসবে না, 2-3 জন পাড়ার ছেলে আসবে, সবাই একসঙ্গে হাজার রকম কথা বলবে, কোনো নির্দিষ্ট নিয়মকানুন থাকবে না, সেখানে তারা ভাষাটা ভালো করে শিখতে পারবে। এই জন্য ছোটবেলায় শিশুদের খেলতে দেওয়া হয়, তাদের ছাড়তে হয়, কেন তারা তাহলে ভালো করে শিখতে পারবে। 109 সঠিক কি হবে, শিশুরা স্থায়ীভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। 1, একই সময়ে কেবল একটি ভাষা। 2, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত অধিক ভাষা। 3, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ও মুদ্রণ ভাষা মাধ্যম। 4, সেই ভাষার ব্যাকরণগত গঠন কৌশল। সে কখন ভাষা ভালো করে শিখতে পারবে, 109 সঠিক আনসার হবে তোমার 2, নিকটবর্তী পার্শ্ববর্তী ব্যবহৃত একাধিক ভাষা, মানে যে একা থাকে তার আশেপাশে যত ভাষা যে ব্যবহার হচ্ছে তাকে সেখানে যদি সুবিধা হয়, তাহলে সেভাবে ভাষা শিখতে পারবে। দেখো এই যে রেকর্ডিং ব্যাকরণ, ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা জিরো বলেই চলে, ঠিক আছে। জিরো সমতুল্য, জিরো কিছু থাকে, কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণ মানে ভাষা তোমার ভাষা ব্যবহার, তুমি যখন লেখার ক্ষেত্রে ব্যাকরণটা একটু লাগে, কিন্তু শেখার ক্ষেত্রে তোমাকে কোনো ব্যাকরণ লাগে না। তাই যে যারা ইংলিশে কথা বলতে চাচ্ছে শিখে, তার জন্য গ্রামারটি পড়া দরকার, তোমাকে অলরেডি স্পিকিং বলে যেতে হবে, ভুল হোক তোমার বলে গিয়ে অলরেডি শিখতে হবে। 110-এ কি আছে, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, পাঠ্য বিষয়টি পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা। 2, বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, ফোকাস। 3, লিখিত পাঠের রাইটিং টেস্ট অর্থোদয় করা। 4, সঠিক উচ্চারণের সাথে সবার পাঠ করানো, রিডিং লাউড। সঠিক আনসার হবে 110-এ তোমার 3, লিখিত পাঠের অর্থোদ্ধার করা। মানে যদি সঠিক একটি পাঠ্য বিষয় পাঠের সময় কোনটি অত গুরুত্বপূর্ণ, যখন লিখিত পাঠটা আছে তার সঠিক অর্থোদ্ধারটা তাকে বুঝতে হবে, নাহলে পাঠ করে যাচ্ছে তার কোনো অর্থ বুঝতে পারছে না, তখন তার পাঠের মিনিং আসবে না তার, ঠিক আছে। 110-এর 3। 111তম কোশ্চেন কি আছে, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। 1, বোধগম্যতা সাথে পাঠের যোগ্যতা। 2, ধারণা প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। 3, তারা যা শুনেছে তা বোঝার দক্ষতা অর্জন করা। 4, সঙ্গীতপূর্ণ লিখনে কোহেরেন্স রাইটিং। এখন সঠিক আনসার 111 তোমার 2, ধারণা প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। 112তম কোশ্চেন কি আছে, শাব্দিক সচেতনতা মানে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সাথে বিশেষভাবে যুক্ত থাকে। কোরিলেট। 1, শ্রবণ দক্ষতা লিসনিং এবিলিটি। 2, বাচন দক্ষতা স্পিকিং এবিলিটি। 4, পঠন দক্ষতা রিডিং এবিলিটি।
4 লিখন দক্ষতা রাইটিং অ্যাবিলিটি। এখানে সঠিক আনসার হবে 112 3। তোমার পঠন দক্ষতার সাথে শাব্দিক সচেতনতা কিসের সাথে থাকে? ফোনোলজি। পঠন তুমি যখন পাঠ করবে তখনই তোমার পঠন দক্ষতা কি সেটা তোমার কাছে প্রকাশ হবে, সেক্ষেত্রে তোমার ফোনোলজিক্যাল অনেকটা ভালো পঠন দক্ষতার কাছে দরকার। 113 কোশ্চেন কি আছে? নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতা ইন্যান্ট কম্পোনেন্ট ইন্যান্ট অধিকার, এটাকে কি বলা যায়? এখানে আত্মীকরণ মানে অ্যাকুজেশন, অনুকরণ ইমিটেশন, তিন রূপান্তরীকরণ ট্রান্সফরমেশন, 4 ভাষান্তরীকরণ ট্রান্সলেশন। সঠিক অ্যান্সার হবে তোমার 113 নম্বর তোর অ্যাকুইজেশন। মানে অ্যাকুইজেশন মানে কি? সে কোনো কাজ অটোমেটিক শিখে যাচ্ছে, কারো কাছে মিলেমিশে থেকে সে শিখে যাচ্ছে, তাকে দেখে ভাষার অ্যাকুইজেশন বলা হয়। অ্যাকুইজেশন আর অ্যাসিমিলেশন মধ্যে মানে পার্থক্য আছে। সময় অ্যাসিমিলেশন অ্যাকুইজেশন, আত্মীয়করণ এবং অ্যাকুইজেশন অ্যাসিমিলেশন আছে তোমার অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন একটা আছে, সেটা মিলে যা। অ্যাকুইজেশন মানে শুনলো এবং সেটা অ্যাসিমিলেশন মিলে যা। আর অ্যাকুইজেশন মানে তোমার তৈরি করলো, ঠিক আছে? প্রথমে মিলো আগে অ্যাসিমিলেশন হবে, অ্যাসিমিলেশন তারপরে আত্মীয় অ্যাকুইজিশন হবে, ঠিক আছে? লার্নিং অ্যাকুইজিশন তোমার থিওরি যখন সামনে ডিটেলস হবে। তাই কি হচ্ছে? ভাষার দক্ষতা লার্নিং স্কিল কিসের মাধ্যমে শেখা উচিত? এক, অনুকরণের মাধ্যমে থ্রু দা ইমিটেশন, এটা তো হবে না লার্নিং স্কিল। বিচ্ছিন্ন করার মাধ্যমে আইসোলেশন, এটা হবে না। বিস্তৃত বর্ণনার মাধ্যমে থ্রু দা ডিয়ালেকটিক এক্সপ্লেনেশন ডিটেলস এক্সপ্লেন, এটা হবে না। একটি সসঙ্গত উপায় দ্য ইন্টারপ্রিটেশন ম্যানার ইন এ ইন্টিগ্রেটেড ম্যানার, এটা সব থেকে হওয়ার সম্ভাবনা আছে। 114 সঠিক হিসাবে 4 ইন্টিগ্রেটেড ম্যানারে শিখতে হবে, মানে সবাইকে একসাথে মিলে। ইন্টিগ্রেটেড মানে না ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড মানে সবাই একসাথে মিলে শিখতে। তুমি একটা বাচ্চা যে ইংলিশ জানে না, তাকে তুমি একটা গ্রুপে যারা ইংলিশ পড়ে তাদের মাঝে ঢুকিয়ে দাও, তাদের মধ্যে যে কথা কথা সে বাধ্য হবে সে আস্তে আস্তে ইংলিশটাকে জড়িয়ে মড়ি ভুল ভালো আস্তে 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 ফটফট কথা তো শিখে যাবে। তার মানে কি? তারপরে ইন্টিগ্রেটেড করতে হবে। তুমি যেটা শিখতে সেখানে তুমি মিশে যাও, তাহলে তুমি স্যার শিখে যাবে। তুমি ইংলিশ শিখতে যাও মিশে যাও, হিন্দি শিখতে যাও মিশে যাও, তামিল শিখতে যাও মিশে যাও, ঠিক আছে? তাহলে সেখান থেকে পেরিয়ে যাবে। একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কাজের মাধ্যমে তিনি কি করেন? এক, ক্লাসে নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন। দুই, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি ফাইন মোটর স্কিল বিকাশ ঘটান। চার, স্বাভাবিক সম্ভাবিক শিশু শিল্পীদের সুযোগ করে দেন। চার, সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। একটা কি হবে? মানে রং কত এটা কি হবে? শিশুদের 115 সঠিক অ্যান্সার তোমার এখানে যে দুই। তোমার শিশু সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ করা, মানে ফাইন ছবি রংগত উৎসাহ মানে কি? তা যখন রং করবে সে তো ছোট ছোট যে আঙুলগুলো, হাতগুলো আঙুলগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম করে রং করবে। একটা বাড়িতে একটা ঘরে বাড়িতে বাড়ির ছবি আঁকছে, সেখানে সে রং যদি করে কত সুন্দর সুন্দর করে কথা তাকে কি তাকে তার কি করতে হবে? তাকে তার হাতে যে সূক্ষ্ম কাজটা, এই রং করা, এখানে আলাদা রং, এই যে তাহলে কি তার সূক্ষ্ম কাজটা তার বুঝবে না। ফাইন, শোনো, ফাইন মোটর স্কিল গস মোটর স্কিল জানো তো? মোটর স্কিল মানে কি? তো শারীরিক গঠন। ফাইন হচ্ছে মোটর স্কিল, এটা মোটর স্কিল মোটর স্কিল মানে যেটা শারীরিক গঠন। আমাদের দুটো আছে ফাইন মোটর আর একটা ফাইন মোটর, একটা আছে গ্রস মোটর, ঠিক আছে? ফাইন মোটর মানে আমার আঙুল সঞ্চালন করা, কোনো সূচে গোথানো, সূচে যে সুতো গোনানো, বা ছোট ছোট যে কাজগুলো তোমরা তুমি যেগুলো পেন দিয়ে লেখা, এগুলো হচ্ছে কি ফাইন মোটর। গ্রস মোটর কি হলো? তুমি দৌড়ানো। গ্রস মোটর যে আমাদের দৌড়ানো, ছুটা, সাঁতার কাটা, সাইকেল চালা গেছে, গোটা শরীর কাজ করে। যখন আমাদের শুধু আঙুল কাজ করে, কোনো ছোট অঙ্গ কাজ করে, তাকে ফাইন মোটর বলা হয়। এটা মনে রাখবে একটু। 16 নম্বর কোশ্চেন কি আছে? নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতা ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশের শারীরিক সহায়ক? এক, কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। দুই, চারিত্র অভিনয়ের অংশগ্রহণ করা রোল প্লে। চার, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায় দলগত পাঠ। চার, শিক্ষকের সাথে সাথে শব্দগুলি সঠিক উচ্চারণে অভ্যাস করা। 116 সঠিক আনসার হবে দুই, চারিত্রিক অভিনয়ে অংশগ্রহণ করা বা রোল প্লে করা। অভ্যাসটি ভাষা দক্ষতা কখন বলা যায়? যে সে যখন একটা কোনো চরিত্রে অভিনয় করবে, তখন যাত্রা হয়, কোনো স্কুলে তো ছোট নাটক হয়, কেন তার চারিত্রিক অভিনয় হয়, যাতে তাহলে ভাষা দক্ষতা বাড়ে। 116 হলো। 117 কোশ্চেন দেখো, কোশ্চেন বড় আছে, ছোট করতে। 117 কোশ্চেন কি আছে? তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত রয়েছে সেভাবে সাজাতে বললেন। এই কাজটি কোন বিশেষ সহায়ক? এক, বোধ পরীক্ষা রিডিং কম্প্রিহেনসিভ। দুই, বোধগম্য জ্ঞানার্জন কম্প্রেশন ইনপুট কম্প্রিহেন্সিবল ইনপুট। তিন হচ্ছে লিখন দক্ষতা নাম উন্নয়ন এনহান্সিং দিয়ার রাইটিং স্কিল। চারে আছে শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো ম্যাক্সিমাইজিং স্টুডেন্ট টকিং টাইম। এখানে 117 সঠিক অ্যান্সার হবে এক, বোধ পরীক্ষা বা রিডিং কম্পিটিশন বাড়ানো।
18 নম্বর কোশ্চেন কি আছে? দেখি 18 নম্বর কোশ্চেন, ছোট আছে বড় করে দিই। 18 নম্বর কোশ্চেন কি আছে? দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষে বস্তুগুলির নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত শব্দ যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে শামিত করবে? 1 ব্যাকরণ মানে গ্রামার, 2 লিখন দক্ষতা মানে রাইটিং স্কিল, 3 শব্দ ভান্ডার মানে ভোকাবুলারি, 4 হাতে লেখা বা হ্যান্ড রাইটিং। 118 সঠিক আনসার হবে 3 ভাষা শব্দ ভান্ডার বা ভোকাবুলারি। 18 কোশ্চেন আছে আমাদের কমপ্লিট হবে। 19 নম্বর কোশ্চেন কি আছে? শিশুর ভাষাগত দক্ষতা মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকারী? 1 গল্প বলা মানে স্টোরি টেলিং, 2 গল্প লেখা স্টোরি রাইটিং মানে কোনটি কম কার্যকরী, 3 একটি ঘটনা বর্ণনা দেওয়া ডিসক্রিপ্টিং দ্য ইনসিডেন্ট, দ্য ডি হলো শ্রুতিলেখন মানে ডিকটেশন। এখানে 119-এর সঠিক আনসার হবে তোমার 4 ডিকটেশন। শ্রুতিলেখনে দেখো ভাষা দক্ষতা মূল্যায়নে নিচে কোনটি কম কাজ করে? দেখো সে শুনে যাচ্ছে, শুনলে তোমার ভাষার কি ব্যাপার? ভাষা তোমার দখলতে হলে তোমাকে কথা বেশি বলতে হবে, সবার সাথে মিশতে হবে, তোমার নাট্য অভিনয় করতে হবে, তোমার কাজগুলো দলগতভাবে কাজ করতে হবে, খেলাধুলা করতে হবে, তবেই ভাষা হবে। আর শ্রুতি মানে তুমি চুপচাপ শুনে যাচ্ছ, দেখানো তোমার ভাষার কোনো উন্নতি হচ্ছে না, ঠিক আছে? 120তম কোশ্চেন কি আছে? শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতা মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতা মান উন্নয়নে নিচে কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? 1 তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি নাম বলো, 2 পছন্দ শব্দটি নিয়ে একটি বাক্য রচনা করো, 3 তোমার ও তোমার মায়ের কথোপকথন একটি উক্তি লেখো, 4 তোমার পড়া একটি কবির নাম লেখো। একে সঠিক আনসার 120 তোমার 3 যে তোমার ও তোমার মায়ের কথোপকথন একটি উক্তি লেখো, তাহলে কি হবে? যোগ্যতা উন্নয়নে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমাদের 120 কোশ্চেন কমপ্লিট হয়েছে। আমরা যে 2021-এর জানুয়ারিটা সেটা তাহলে 21 জানুয়ারি 2021-এর জানুয়ারি জানুয়ারির পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1টা আমরা আজ কমপ্লিট করলাম। তারপর দিন আমরা ল্যাঙ্গুয়েজ 2টা পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2টা কমপ্লিট করবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং আশা করি পরীক্ষা ডিসেম্বরে আছে, যারা বিশেষ সিটেট আছে তোমার ডিসেম্বর না হলে জানাতে হবেই সিটেটে, ঠিক আছে? 25-এ সে পড়াশোনা করো, প্রিপারেশন থাকো। আমি তার আগে পুরো সিলেবাস কমপ্লিট করবো, কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তোমার সব সাবজেক্টে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।